নয়াপল্টনে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেবেন। দর্শক, এই মুহূর্তে পল্টনের দলীয় কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, সমাবেশ ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে কি, আর নেতা কর্মীরা কি বলছেন জানাবেন আমাদের। আপনি জানেন যে স্বৈরাচার পতনের পর বিএনপির এটি প্রথম সমাবেশ এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে সমাবেশ করতে গেলে নানা রকম বাধার মুখে তাদের পড়তে হয়েছে এবং এই বাধার মুখে পড়ে তাদেরকে দেখতে পেয়েছেন যে বিভিন্ন শর্ত আরোপের মধ্য দিয়ে এই সমাবেশ করতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি নয়াপল্টনে আছি, এখানে সমাবেশ শুরু হওয়ার কথা 2টায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রধান অতিথি বক্তব্য দেবেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আপনাকে যদি দেখাতে চাই, এখানে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশ স্থলকে কেন্দ্র করে তারা স্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ যারা রয়েছেন শীর্ষ নেতা তাদের স্লোগান দিচ্ছেন এবং তারা বলেছেন যে এই যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো এবং এই ধরনের স্লোগান দিয়ে তারা এখানে পুরো সমাবেশ স্থলটিকে মূলত জমিয়ে রেখেছেন এবং এই যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি এখানে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড, থানা এবং আশেপাশ থেকে আসা শুরু করেছেন। আপনি জানেন যে সমাবেশটি শুরু হবে দুপুর 2টা নাগাদ, কিন্তু ইতিমধ্যেই এখানে লোকারণ্য হয়ে উঠছে এবং এখানে স্লোগানে কম্পিত হচ্ছে এই নয়াপল্টন কার্যালয়টি। ইতিমধ্যে আপনি জানেন যে বিভিন্ন সময় কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে ভয় পেত, তারপরে তারা বাধা উপেক্ষা করে এখানে আসতো এবং প্রশাসনের পক্ষ থেকে তারা নানান বাধার সম্মুখীন হতেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নেতাদের আগমন, তারা পতাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পতাকা, জাতীয় পতাকা সহ নানান রকমের ফেস্টুন নিয়ে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যে আপনি জানেন যারা আটক হয়েছে বিভিন্ন পর্যায়ে তাদেরকেও ছাড়তে শুরু করেছে এবং এই যে এখানে সমাবেশ স্থল, আমরা যদি আপনার সাথে কথা বলতে চাই, এই যে সমাবেশে কতজন লোক আশা করেন যে হবে এবং আজকে এই মুক্ত বাতাসে আপনারা কি মনে করছেন এই সমাবেশটাকে? আপনারা জানেন দীর্ঘদিন রাজনৈতিক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 5 তারিখে এই দেশের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে তাৎক্ষণিকভাবে আমরা কর্মসূচি দিয়েছি। আমরা আশা করছি প্রত্যাশার চাইতে অনেক বেশি মানুষ আমাদের সমাবেশে উপস্থিত হবে। আমরা শুনছিলাম এই যে সমাবেশকে কেন্দ্র করে এই যে তাদের প্রত্যাশা এবং নেতাকর্মী ইতিমধ্যে সেই প্রত্যাশা সাড়া দিয়ে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আলিয়া, ধন্যবাদ আপনাকে।